আহ পঞ্চদশ অধ্যায়ের 8 নম্বর শ্লোক আজকে পড়বো। তা আমরা এই পর্যন্ত এই অধ্যায়ে দেখে আসছি যে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত এই জড় জগৎ সম্বন্ধে বলছেন। জড় জগৎ এর স্বরূপ, জড় জগতের স্থিতি, কিভাবে জড় জগতের প্রতি আসক্তি ত্যাগ করে আমরা ভগবানের যে ধাম, যেটা নিত্য পরম, সেই ধামে আমরা ফিরে যেতে পারি, সেই সম্বন্ধে 1 থেকে 6 পর্যন্ত আমরা আলোচনা দেখেছি। এখন ভগবান 7 থেকে 11 পর্যন্ত জীব সম্বন্ধে বলবেন, জীবাত্মা সম্বন্ধে। 7 নম্বর শ্লোকে জীবাত্মার পরিচয় সম্বন্ধে বলছেন। যেরকম অধ্যায়ের শুরুতে ভগবান জড় জগতের পরিচয় দিয়েছেন, যে ঊর্ধ্বমূল আমাদের শাকম, জড় জগতের পরিচয়। 7 নম্বর শ্লোক থেকে শুরু করে 11 পর্যন্ত হচ্ছে জীবাত্মার পরিচয়, বা কিভাবে এক দেহ ত্যাগ করে জীবাত্মা আরেক দেহে প্রবেশ করে, এই সব ব্যাপার। তো আত্মার পরিচয় ভগবান গতকালকে 7 নম্বর শ্লোকে দিয়েছেন, যে মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি করসতি। অর্থাৎ জীব আমার অংশ হলেও, সে যদিও আমার অংশ, সনাতন অংশ, কিন্তু সে মন সহ ইন্দ্রিয়গুলোকে নিয়ে জড় প্রকৃতিতে সে আকৃষ্ট হয়ে থাকে। তো আজকে 8 নম্বর শ্লোক আমরা পড়ছি। 8 নম্বর শ্লোকের সাথে, মানে 7 নম্বর শ্লোকের সঙ্গে 8 নম্বর শ্লোকের লিঙ্ক বা সংযোগটা হচ্ছে, ভগবান পূর্বের শ্লোকে বলছেন প্রকৃতি স্থানই করসতি। ইন্দ্রিয়, মন এবং জ্ঞান ইন্দ্রিয় সহ জীব জড়া প্রকৃতিতে সে আকৃষ্ট হয়ে থাকে। আকৃষ্ট হয়ে সে কি করে? বদ- আহ, বদ্ধাবস্থায় জীব যখন এরকম প্রকৃতিতে আকৃষ্ট হয়ে থাকে, আকৃষ্ট হয়ে থেকে সে কি কার্য করে, সেই সম্বন্ধে ভগবান এই 8 নম্বর শ্লোকে উপদেশ দিচ্ছেন। অথবা আরেকজন আচার্য বলছেন যে প্রকৃতি প্রদত্ত ইন্দ্রিয়গুলো গ্রহণ করে জীব কি করে, তার উত্তরে এই 8 নম্বর শ্লোক ভগবান এখন বলছেন। তো শ্লোক নাম্বার 8: শরীরম যদবাপ্নোতি यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वेतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वेतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वेतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। এই হচ্ছে 8 নম্বর শ্লোক। তো আমরা একটু শ্লোকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো এই শ্লোকের অন্য করলে আমরা পাই, ঈশ্বর ইয়দ শরীরম অবাপ্নোতি, অর্থাৎ দেহের যিনি স্বামী বা দেহের যিনি মালিক, আত্মা, দেহের মালিক যিনি আত্মা, যখন শরীরম অবাপ্নোতি, যখন এই দেহ প্রাপ্ত হয়, দেহ প্রাপ্ত হয়ে ইয়চ্চাপি উৎক্রামতি বায়ুহু, অর্থাৎ এই দেহ প্রাপ্ত হয়ে সে কি করে, কিছু সময় বা কিছু কাল আত্মা এই দেহে অবস্থান করে, এরপরে সে এই দেহ পরিত্যাগ করে, বা এই দেহ থেকে সে সেই জীবাত্মা বের হয়ে যায়। উদাহরণ দিচ্ছেন কি রকম সেটা: আশয়াত গন্ধান ইব। আশয়াত মানে হচ্ছে ফুল থেকে, গন্ধান ইব গন্ধের মতো, এতানি গৃহীত্বা সম্যাতি। সেই রকম ফুল থেকে যেরকম ফুলের যেরকম ঘ্রাণ বা সুবাস ছড়িয়ে পড়ে চতুর্দিকে, সেই রকম 6 প্রকার ইন্দ্রিয় সহ, 6 প্রকার ইন্দ্রিয় সহ, বা সমস্ত প্রকার কর্মবাসনা সহ জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে ভ্রমণ করে। তো শিল প্রভুপাদ এই জন্য অনুবাদে বলছেন যে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়,
তেমনি জীবও দেহান্তরের সময় জীবনের ধারণা সমূহ নিয়ে এক দেহ থেকে অন্য দেহে যায়। তো ভগবান বলছেন যে হে অর্জুন, জীব, মন সহ এই যে 5 প্রকার ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কথা বলা হচ্ছে, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কি করে সে, এগুলোকে নিয়ে, এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে সে বিভিন্ন কর্ম করে, বিভিন্ন কর্মের মাধ্যমে বিভিন্ন স্বভাব জীবের সৃষ্টি হয়। এবং সেই স্বভাবগুলো নিয়ে জীব কি করে, এক দেহ থেকে আরেক দেহে এভাবে সে ভ্রমণ করে। অর্থাৎ এই দেহটাই যে জীবের সর্বশেষ দেহ এরকম না। জীব তার প্রতিটি জন্মে, প্রতিটি দেহতেই সে কি করে, এই প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে। ঠিক আছে, তো 7 নম্বর শ্লোকে যখন ভগবান বলছেন যে প্রকৃতি স্থানে করসতি, সেই প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে বা সংগ্রাম করে, এটা এক জীবন না, এটা জন্মের পর জন্ম জীব এরকম করে আসছে। এবং প্রতিটা জীবনে সে পূর্বের জীবনের স্বভাব, পূর্বের জীবনের চিন্তা চেতনা সে কি করে বহন করে নিয়ে যায় এক জীবন থেকে আরেক জীবনে। তো এটাই 8 নম্বর শ্লোকে দেহান্তর প্রক্রিয়া সম্বন্ধে এভাবে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। বায়ুর গন্ধান ইব আশয়াত। তো এখানে উদাহরণটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ভগবান বলছেন যে বায়ু যেরকম গন্ধকে বয়ে নিয়ে যায়, সেই রকম জীবাত্মা তার এই জীবনে বিভিন্ন কর্ম, বিভিন্ন কর্মফল, স্বভাব, এই সব কিছুকে নিয়ে সে পরবর্তী দেহেতে গমন করে। তো বায়ু বা বাতাস, বাতাসের বা বায়ুর আরেক নাম হচ্ছে গন্ধবাহ। বাতাস কখনো কোনো গন্ধের দ্বারা বা কোনো ঘ্রাণের দ্বারা নিজে প্রভাবিত হয় না। বায়ু শুধুমাত্র গন্ধটাকে বা ঘ্রাণটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কোনো আহ গোলাপ ফুলের বাগানের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়, তখন ওই স্থানে যে ঘ্রাণ, সেই ঘ্রাণটাকে বায়ু কি করে নিয়ে যায়। বায়ু নিজে সবসময় নির্লিপ্ত থাকে। ঠিক আছে, আমরা এই বায়ুর এই একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এই শ্রীমদ্ ভাগবতমে। অবধূত ব্রাহ্মণের যে আহ শিক্ষা বা অবধূত ব্রাহ্মণের যে 24 গুরু একাদশ স্কন্ধে রয়েছে, সেখানেও আমরা দেখতে পাই যে সেখানে অবধূত ব্রাহ্মণের 24 জন গুরুর মধ্যে একজন গুরু ছিলেন বায়ু। বায়ু যেরকম সবসময় নির্লিপ্ত থাকে, বায়ু সব জায়গায় প্রবেশ করে কিন্তু কোনো কিছুর দ্বারা বায়ু নিজে প্রভাবিত হয় না, তদ্রূপ জীবাত্মা 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 সে সব প্রত্যেকটা জীবনের মধ্যে, আমরা প্রত্যেকটা জীবনে যে যে কর্ম করি বা কর্মের ফলে যে সমস্ত স্বভাব বা আহ কর্মফল তৈরি হয়, এগুলোকে জীবাত্মা এক জীবন থেকে আরেক এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরের সময় এগুলোকে বহন করে নিয়ে যায়। আত্মা বহন করে বলতে আত্মার সঙ্গে যে সূক্ষ্ম দেহ থাকে, সেই সূক্ষ্ম দেহ সেই কর্মফল, স্বভাব, 3 গুণের প্রভাব, এই সবগুলোকে এক দেহ থেকে আরেক দেহে বহন করে নিয়ে যায়। কিন্তু আত্মা নিজে সম্পূর্ণরূপে নির্লিপ্ত থাকে, আত্মা কখনো এগুলোর দ্বারা প্রভাবিত হয় না। যেরকম হচ্ছে বায়ু, বায়ু যেরকম কখনো কোনো গন্ধের দ্বারা নিজে প্রভাবিত হয় না, বায়ু শুধু কি করে গন্ধটাকে এক স্থান থেকে আরেক স্থানে বহন করে নিয়ে যায়। এই জন্য বলছে বায়ু গন্ধান ইব আশয়াত। তো এইভাবে জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এই সম্বন্ধে আচার্যরা বলছেন। এই শ্লোকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আরেকটা শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের 22 অধ্যায়ে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন, মন কর্ম ময়ম নৃণাম ইন্দ্রিয়ই পঞ্চভির ইয়ুতম লোক আর লোকম প্রয়াত্যন্য আত্মা তদনুবর্ততে। অর্থাৎ কর্মসংস্কার যুক্ত মন পঞ্চ ইন্দ্রিয়ের সাথে এক দেহ হতে আরেক দেহে দেহান্তরিত হয়। আত্মা হতে আত্মা এসব হতে ভিন্ন হলেও অহংকারের দ্বারা সেই মনের অনুগমন করে। যদিও আত্মা ইন্দ্রিয় থেকে ভিন্ন, মন থেকে ভিন্ন, কিন্তু যেহেতু আমরা ওই যে অবিদ্যার দ্বারা আকৃষ্ট, অবিদ্যার দ্বারা প্রভাবিত, সেই কারণে এই মিথ্যা অহংকারের কারণে আত্মা এই ইন্দ্রিয়ের সঙ্গে বা এই যে কর্মফল এসব কিছুর সঙ্গে মনে হয় যে যুক্ত আছে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মা সবসময় নির্লিপ্ত থাকে। কিন্তু যেহেতু আমরা এখন বদ্ধ দশায় আছি, সেই কারণে বা মিথ্যা অহংকারের কারণে আত্মার সঙ্গে মনে হচ্ছে যেন এগুলো যুক্ত। আসলে কর্মফল এসব কিছু আত্মার সঙ্গে
নিত্যকালের জন্য যুক্ত না। অর্থাৎ আমরা যদি ভক্তি অনুশীলন করি এবং সঠিক কর্ম করি, তাহলে আমরা কি করতে পারি, এই সমস্ত যে কর্মফল বা এই যে অশুদ্ধতা, এইসব প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। তো এ কারণে আমাদের এই জীবনে আমরা আমাদের মন সহ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা কি কর্ম করছি, সেটা আমাদের মধ্যে কি করে স্বভাব সৃষ্টি করে বা অভ্যাসের সৃষ্টি করে। তো সেই স্বভাবটা যদি শুদ্ধ হয়, তাহলে পরবর্তী যে আমাদের গন্তব্য, সেই গন্তব্যটাও তখন কি হবে, ভালো হবে। কিন্তু কেউ যখন এই জীবনে তার ইন্দ্রিয় সমূহ দ্বারা আহ ভুল কর্ম করে বা ভগবানের ভক্তি যদি না করে, তাহলে যেই স্বভাব তৈরি হবে, সেই স্বভাবটাও হবে খারাপ স্বভাব। তো সে খারাপ স্বভাবের ফলে কি হবে, ভবিষ্যতে আত্মাটা যেই শরীর লাভ করবে, সেই শরীরটাও তখন কি হবে, নিকৃষ্ট শরীরই আত্মা লাভ করবে। তো সেই কারণে আমাদের বর্তমান শরীর অর্থাৎ এই জীবনে আমাদের প্রতিটা মুহূর্তের চিন্তা চেতনা, আমাদের প্রতিটা কাজ আমাদের ভবিষ্যৎ জীবনকে কি করছে, তৈরি করছে। অর্থাৎ জীব কর্ম অনুসারে তার পরবর্তী গন্তব্য সে নিজেই তৈরি করে। অর্থাৎ ভবিষ্যতে আমি কিরকম দেহ লাভ করব, সুখ পাবো না দুঃখ পাবো, সেটা নির্ধারণ কে করছে, জীব নিজেই নিজের ভাগ্যকে তৈরি করছে ভবিষ্যতের জন্য। তো সেই কারণে আমাদের যেহেতু সুযোগ আছে, সে কারণে আমরা যেন আমাদের মন, আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করি। ভগবানের সেবা করাটা হচ্ছে ফুলের বাগান তৈরি করার মতো। আর ভগবানের সেবা না করে এই জীবনটাকে যদি আমরা আহ ভগবত সেবা থেকে যদি নিজেরা দূরে থাকি, তো সেটা হবে মনে করুন একটা ডাস্টবিনের মতো। ডাস্টবিন থেকে যেরকম কখনো সুগন্ধ আসে না, সবসময় খারাপ গন্ধই আসে, তদ্রূপ এই জীবনে যদি আমরা আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারা, মন দ্বারা যদি আমরা ভগবানের সেবা না করে থাকি, তাহলে যেটা ফল যেটা তৈরি হবে বা গন্তব্য পরবর্তীতে যেটা আমরা লাভ করব, সেটা কখনো ভালো হবে না, সেটা সবসময় খারাপই হবে। তো জীব এক স্থূল শরীর হতে অন্য শরীরে তার স্বভাব, তার তার প্রবৃত্তি, তার তিন গুণের প্রভাব, এসব গুলো জীব ভ্রমণ করে। সেই জন্য আমাদের এই জীবনটা যেন, বা এই জীবনে আমরা যে কর্ম করছি, সেটা যেন ভালো হয়, সেই দিকে আমাদেরকে খুব সতর্কতার সহিত দৃষ্টিপাত করা উচিত। হুম। তো এইভাবে আমাদের আচার্যরা এই শ্লোকের আহ, ব্যাখ্যা করছেন। আগের শ্লোকের মধ্যে ভগবান বলেছেন কর্ষতি, আর এই শ্লোকের মধ্যে ভগবান বলছেন গৃহীত্বা। কর্ষতি দ্বারা আমরা দেখলাম দুইটা অর্থ, যে জীব এই প্রকৃতির ক্ষেত্রে কষ্ট করছে, অথবা সে নিজে প্রকৃতিকে আকৃষ্ট করে ধরে রাখছে। আর গৃহীত কথাটির অর্থ হলো সেই একই রকম, মানে সে নিজেকে এমন ভাবে ইন্দ্রিয়ের সঙ্গে বা মনের সঙ্গে একাত্ম ভাবছে, আত্মা মনে করছে যে আমি হচ্ছে এই দেহ, আমি হচ্ছে ইন্দ্রিয়, আমি হচ্ছে এই মন, এই সবকিছু। কিন্তু সে যে এই সবকিছু থেকে যে আলাদা, নির্লিপ্ত, সেটা সে ভুলে যায়। ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান এই সম্বন্ধে বলছেন যে জীবাত্মা কখনো তার কর্মের সঙ্গে বা তার যে আহ সূক্ষ্ম শরীর, এইসবের সঙ্গে জীবাত্মার কোনো নিত্য সম্পর্ক নাই। ত্রয়োদশ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন শরীরস্থপি কৌন্তেয় না করোতি না লিপ্যতে। শরীরস্থপি কৌন্তেয় না করোতি না লিপ্যতে, অর্থাৎ এই শরীরে অবস্থিত হয়েও আত্মা কোনো কিছুই করে না। সেটা হচ্ছে আত্মার শুদ্ধ স্বরূপে আত্মা এই কোনো ধরনের জড় কর্ম আত্মা করে না। কিন্তু যখনই আমরা আমাদের প্রকৃত স্থিতি, আমাদের প্রকৃত স্বরূপ ভুলে যাই, তখনই আমরা নিজেদেরকে কর্তা বলে মনে করি, এবং এই কর্তা বলে মনে করার কারণে আমরা আমাদেরকে নিজেদেরকে সুখ দুঃখ ভোগ করতে হয়। তো সেই কারণে সঠিক স্থিতিটা খুব বেশি দরকার। অর্থাৎ সম্বন্ধ জ্ঞানটা বোঝা উচিত, যে আসলে আমাদের স্থিতিটা কি, আমরা আমাদের করণীয় কি, এই বিষয়ে আমাদের শাস্ত্র অধ্যয়ন করে এই বিষয়ে জানা উচিত। হ্যাঁ। তো শিলা প্রভুপাদ এই 8 নম্বর শ্লোকের তাৎপর্যে বলছেন যে বায়ু যেরকম সবসময় নির্লিপ্ত থাকে, আমাদেরকেও সবসময় এরকম ভাবে সমস্ত জড় কর্ম এবং সমস্ত আসক্তির প্রতি নির্লিপ্ত ভাব রাখা উচিত। এবং প্রপাত বলছেন যে আমাদের পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় আমাদের বর্তমান শরীর এবং পূর্বকৃত কর্মের ফলে।
তো সেজন্য এই মনুষ্য শরীর হচ্ছে এমন একটা সুযোগ, যেই সুযোগ প্রাপ্ত হয়ে বা যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমরা কি করতে পারি, এই জীবনে আমরা ভালো কর্ম করতে পারি, ভগবানের ভক্তি করতে পারি। এই ভক্তির দ্বারাতে আমরা এই জীবনের কর্মকেও শুদ্ধ করতে পারি এবং পূর্বকৃত কর্মফল গুলোকে আমরা ধীরে ধীরে শুদ্ধ করতে পারি। যার ফলে আমরা ভবিষ্যৎ আমাদের যে পরবর্তী গন্তব্য হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি, বা সেই ভালো একটা গন্তব্য হবে এরকম আমরা নিজেরা তৈরি করতে পারি। তো এই কারণে আমাদের পূর্বের জীবনগুলোতে আমরা কি করেছি সেই সম্বন্ধে তো আর আমাদের নিয়ন্ত্রণ করার বা কিছু করার ক্ষমতা নেই। তাই আমরা এই জীবনটা যেন ভগবানের সেবায় এবং ভগবত ভক্তিতে আমাদের মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করি, যার ফলে যেন আমরা ভবিষ্যতে আমরা উত্তম গতি প্রাপ্ত হতে পারি। কেননা ভগবত গীতায় আমরা বর্ণনা পাই, ভগবান বলছেন যে জম জম বাপি স্মরণ ভাবম ত্যজন্ত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। তা মৃত্যুর সময় আমরা যেই কথা বা যেই চিন্তা করে মৃত্যুবরণ করি, মৃত্যুর পরে আমরা সেই রকমই শরীর লাভ করে থাকি, ভগবত গীতার শিক্ষা অনুযায়ী আমরা এটা। এবং ভগবান বলছেন যে অন্তকালে চ মামে, বা যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারে সে আমার ধাম প্রাপ্ত হবে। তো সেই কারণে ভগবানকে স্মরণ করার জন্য এবং অন্য সমস্ত চিন্তা যেন না আসে, সেই কারণে সারা জীবন ধরে আমাদের ভগবানের ভক্তি এবং এবং আচার্যদের নির্দেশ মেনে আমাদের জীবন পরিচালনা করা উচিত। সেটাই আমাদের উত্তম গতি বা আমাদের পরবর্তী ভালো একটা গন্তব্য প্রদান করতে পারে। অর্থাৎ আমরা ধীরে তখনই ভগবানের ভক্তি করার ফলে তখনই আমরা এই কর্মবন্ধন থেকে, স্থূল এবং সূক্ষ্ম শরীরের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, এবং আমরা মুক্তি লাভ করতে পারবো বা ভগবানের ধামে আমরা গমন করতে পারবো। তো এটাই হচ্ছে এই 8 নম্বর শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমরা এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। নিতাই